কোটিপতি নাইম শেখ। বিট শুরুর আগেও ভাবা হচ্ছিল কে সবচাইতে দামে বিক্রি হবেন, কাকে সবচাইতে দামে দলগুলো কিনে নেবে, কে কোটিপতি হবেন। সেই নামটা নাইম শেখ। ভাবা যায় নাইম শেখের কথা যখন এ ক্যাটাগরিতে নাইমকে রাখা হচ্ছিল তখন হয়তো কেউ ভাবেনি যে নাইম কোটি ছাড়িয়ে যাবেন। অনেকে তো ভেবেছিলেন কেন নাইম শেখকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে নাইম প্রমাণ করলেন যে তিনি আসলে এ ক্যাটাগরিতে থাকারই যোগ্য, কারণ দলগুলোকে নিয়ে তার আগ্রহ। তার আগে বলে রাখতে চাই নাইমের সাথে সাথে লিটন কুমার দাসও কিন্তু চড়া দামে বিক্রি হয়েছেন, তবে সেই দামটা লিটন নাইমের চাইতে অনেক কম, 70 লাখ। আপনি নর্মাল চিন্তা করলে হয়তো মনে হবে 70 লাখ টাকা অনেক টাকা, বাট আপনি যখন নাইম শেখের সাথে কম্পেয়ার করবেন তখন সেটা তুলনামূলক অনেক কম। এবং লিটন এবং নাইমের কম্প্যারিজন, লিটন দাস ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, নাইম শেখ হয়তো এখন দলে নাই, তবে তার ঘরোয়া পারফরমেন্সকে এখানে বেশি মূল্যায়ন করা হয়েছে। বিটটা কীভাবে হয়েছে আমি লিখে রেখেছিলাম, কারণ এত বড় বিট, এতজন আগ্রহ দেখেছে নাইম শেখের, এইভাবে বলা সম্ভব না। 50 লাখ থেকে ছিল বেস প্রাইস নাইম শেখের, এবং তারপরে সিলেট দেখে 55 লাখ, তারপরে রংপুর 60 লাখ, তারপর সেই লড়াইয়ে নাইম শেখকে নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়েছে। সেই লড়াইয়ে যোগ দেয় নোয়াখালী, তারপর আবারও সিলেট, তখন 65 লাখ ছিল নাইম শেখের দাম, তারপরে আবার নোয়াখালী 70 লাখে বিট করে, সিলেট 75 লাখ, চট্টগ্রাম আবারও 80 লাখ, তারপরে সিলেট এবং চট্টগ্রামের মধ্যে একটা লড়াই চলতে থাকে, 85, 90, সিলেট 95 দিল, চট্টগ্রাম 1 কোটি যখন হলো তখন চারোপাশে একটা তালি। কেনই বা হবে না, নাইম শেখ কোটিপতি এবারের বিপিএল নিলাম। এবং প্রথম নামটা যে চমকটা তার কাছে নাইম দেখিয়েছেন, তখন হয়তো সবাই ভেবেছিল এখানেই হয়তো শেষ না। তারপরে সিলেট আবারও 1 কোটি 5 লাখ, শেষমেশ চট্টগ্রাম 1 কোটি 10 লাখ টাকায় দলে ভেরালো নাইম শেখকে। শুধু নাইম শেখই না, লিটন দাস তারপরে আসলো। তবে সবচাইতে চমক হয়তো ছিল লিটন দাসের বেলায়, কারণ লিটন দাসের নাম যখন আসলো তখন প্রথমে রংপুর আগ্রহ দেখালো, পরে সিলেট, রংপুর করে করে তারপরে 70 লাখ টাকা, আমি যদি ভুল না করি, রংপুরে লিটন দাস। এই ছিল প্রথম আপডেট, এবং প্রথমেই কিন্তু চমক। অভিনন্দন লিটন কুমার দাস এবং অভিনন্দন নাইম শেখ। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।